গতকালকে বরাদ্দ পাইছি কত টাকা জানেন? সরকারি ভাবে পাইছি 25 কোটি টাকা। মানে 5 বছরে আমি রাস্তাঘাট বানাইতে পারবো, কিন্তু আগের এমপিরা জানায় নাই কেন? সারা বাংলাদেশের অন্যরা কেউ জানায় না কেন কত টাকা পাইছে? এখন আমি চাইতেছি এটা কি আমার বাপের টাকা? এটা শেখ হাসিনা রাষ্ট্রের টাকা। এই টাকা আপনার যত ভাগ আমারও সেম ভাগ, আপনারা জানা লাগবে। এটা সারা বাংলাদেশের মানুষের জানতে হবে যে এমপি কত টাকা পায়। খালি মজা মারে মজা ভাই, আমরা খালি বইটা পাই, এটা আর হবে না, এটা আর হবে না। আমি রাস্তাঘাট বানাইবো, আপনাদের টাকা আপনাদের কাছে ফেরত দিব। তবে যারা টাকা মারবেন মনে রাখেন, আমার যত আপন লোকই হন একেবারে শাটারিং দিয়ে এক জায়গা থেকে বিদায় দিব। আমার আমলে কোনো বাচ্চা জায়গা পাবো না। ইদিকের কথা, ইদিকে চা বাগানের শ্রমিকের টাকা বাইরে দিবেন, 5,000-এর মধ্যে 2,000 দিবেন, 3,000 দিবেন, আর নিজেরা চেয়ারম্যান মেম্বার হইবেন, এগুলা হইতে পারবে না। আমি বলছি সৎ লোকের জায়গা হবে থেকে মাধবপুর সোনারঘাট। আমি এমপি হওয়ার পর বক্তব্য নাই, আমি হইলাম কামলা। আমার কাজ হইল কামলা দেওয়া, খালি ঘন্টার পর ঘন্টা বক্তব্য দেওয়ার সুযোগ নাই আমার সময়। এইখানে আমি, আপনাদের মনে আছে কিনা, এইখানে ভিতরে আমি একটা প্রোগ্রামে গেছিলাম। কি প্রোগ্রাম ছিল? কালী পূজার সময় সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনাদেরকে বলছিলাম যে আর কেউ যদি বানায় না দেয়, আমি আপনাদেরকে এই ব্রিজটা বানাই দিব। মনে আছে কিনা আপনাদের? ব্রিজটা বানাই দিছি। এখন ছোট্ট একটা গাইড ওয়াল না হইলে আরো ভাঙতেই থাকবো। আমি গাইড ওয়ালটা বানানোর চেষ্টা করতেছি। এখন চিত্তরঞ্জন বর্মনরে আমি জিজ্ঞেস করি, এমপি হিসাবে আর কি করা লাগবে তোমার জন্য, এটা একটু সংক্ষেপে বলো। তোমাদের এই পাড়ার জন্য আমার আর কি করা লাগবে এটা বলো। তুমি বুঝাই তো, আমি কিতা করতেছি। তোমার বাসায় বুঝাই দাও। আসলে ang চিন পারানি তারপর গাইড ওয়াল গাই ছিল লামা, তারপরে চিন পাশাপাশি ছাত্রী চা বাগানিরা লামা ভাই আমাদের মুগেতে স্কুল থানার বাঙে যারা চা বাগানি ভরা 3 নম্বর গাড়ি পারা করে সোনারঘাট ধরা ফ্রি বাস। আমি বলছি আমি বাংলাদেশ, তুমি আবার চেক করে যদি এই তোমার বাসায় কইয়া থাকে যে আমি লোক খারাপ, আমার জন্য আর ভোট না দেয়, এটা কইতেছি নি? এটা তুমি আমার বুঝাইয়া কইলো আবার ঠিক মতো কইতেছে কিনা? দেখা গেল কইতেছে এরা যে লোক খারাপ, কিন্তু এরা আর ভোট দিও না। না ভাই, আমার 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 শ্বশুর আপনি বলতেন শিক্ষিত মানুষের পায়ের জুতা কান্দে নিলেও কোনো দুঃখ নাই, কারণ শিক্ষিত শত্রুবালা মূর্খ থেকে বুঝছেন। আমি 10 বছর ধরে সোন ভাইয়ের কাছে ফ্রি খেলা দেখে সারা বাংলাদেশ। কেন জানেন? শুধু উনার শিক্ষিত ফেরেশতা মানুষ, উনার ভালো ভালো উপদেশ শোনার জন্য, বুঝছেন। মানুষ মনে করে আমি বলে সোন ভাইয়ের চামচা চামচা কি দিয়েছে আমার আজকে স্বার্থ। আমার বাবার নামে উনি ব্রিজ করে দিয়েছেন 10 কোটি। আমি মেম্বার জানি পাটলা মারে যে আমি পাটলা মারছি না। আমরা বলে আগুনের কোন যারা বুথ দিতেন 1,95,000 বিল্লা মারা 4টা ব্রিজে পাটলা মারে, আমি পাটলা মারেন জানে। মুসলমান 22,000 আমরা রাজবংশ, এখন আমরা রাজা আছে, আমরা কথা দিয়ে কথা রাখি। ভাই যে আমরা বাবার নামে ব্রিজ দিতে আমার বাবার আত্মা শান্তি পাইব। আমি ভাই গার্ডওয়াল পাশে ওই গার্ডওয়ালটা জানো, ওই মানে পর্যটনের দৃষ্টিনন্দন, দৃষ্টিনন্দন। আচ্ছা একটা জিনিস শুনুন, এইদিকে এরা আমার কথা বুঝেনি, এই বুঝাইতে পারিনি। আচ্ছা এখন এইদিকে সরো, আমি আর দেখি না, সরো। এখন আপনারা প্রস্তুত কিনা, কি ব্যাপারে প্রস্তুত কিনা? আমি যেভাবে এই এলাকাটা সাজাইতেছি, আপনারা প্রতিদিন এখানে এখন কয়েক হাজার হাজার পর্যটক এখানে আসবে। আপনারা এদেরকে খাওয়াইতে হবে, পর্যটককে সম্মান দিতে হবে, পর্যটকের নিরাপত্তা দিতে হবে। এর বিপরীতে আপনারা পর্যটন শিল্প থেকে আপনারা টাকা পয়সা পাবেন, ইনকাম করবেন। এইটার জন্য আপনারা প্রস্তুতি নেন। এই ব্রিজ বানাই দিছি বড় জিনিস না, বড় জিনিস হইলে এই পুরা এলাকাটারে আমি একটা পারফেক্ট পর্যটনে রূপান্তর করতে চাই, এবং আমার এলাকার লোক এইখানে বৈশাখ ডলার ইনকাম করবে, টাকা ইনকাম করবে, এই ব্যবস্থা আমি করে দিতে চাই।
আমি এটার জন্য আপনাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত বলতে চাই যে শিক্ষিত করেন, কারণ এরা যদি শিক্ষিত না হয় তো পর্যটকদের সাথে আচরণ করবে কিভাবে। আমি এই সব জায়গায় কোনো না কোনো একটা জায়গায় একটা 5 স্টার হোটেল বানানোর চিন্তা করতেছি, যাতে হাজার হাজার লোকের কর্মসংস্থান হয়। এখন আপনারা প্রস্তুত কিনা, এই কাজের জন্য প্রস্তুত কিনা? হাত তুললে বলেন। আরে এরা হাত তুলে কিনা, এরা তো জানেন না। আপনারা কোন জায়গায়? ও ঢাকার। এই যে দেখেন ঢাকার লোকজন আসছে, এরাও প্রস্তুত আছে। আপনারা ওনারা ঢাকা থেকে আসছে, ওনাদের জন্য একটা হাততালি দাও না, এরা বাইরে থেকে লোক আসছে। আমার কাজ হচ্ছে গিয়ে শুধু আমি এমপি মন্ত্রী হওয়া না, আমার প্রতিটা ছেলে মেয়েকে নিজের প্রতি বিশ্বাস স্থাপন করা যে মানুষ চাইলে পারে না এমন কোন জিনিস নাই। আমি এটা প্রমাণ করছি। আমি সারা পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আপনাদের 1 লাখ ভোটে পাইছি না, আমি পাস করছি না। তা আমি যদি পারি তো আপনারা পারবেন না কেন? এত সুন্দর ব্রিজ বানাইতে পারছি নিজের টাকা দিয়ে বানাইলে। শুনেন, এখন দেখবেন গতকালকে বরাদ্দ পাইছি কত টাকা জানেন? সরকারি ভাবে পাইছি 25 কোটি টাকা। মানে 5 বছরে আমি রাস্তাঘাট বানাইতে পারবো, কিন্তু আগের এমপিরা জানায় নাই কেন? সারা বাংলাদেশের অন্যরা কেউ জানায় না কেন কত টাকা পাইছে? এখন আমি চাইতেছি এটাকে আমার বাপের টাকা, এটা শেখ হাসিনা রাষ্ট্রের টাকা। এই টাকা আপনার যত ভাগ আমার সেম ভাগ, আপনারা জানা লাগবে। এটা সারা বাংলাদেশের মানুষের জানতে হবে যে এমপি কত টাকা পায়। খালি মজা মারে ভজা নয়, আমরা খালি বইটা পাই, এটা আর হবে না, এটা আর হবে না। আমি রাস্তাঘাট বানাইবো, আপনাদের টাকা আপনাদের কাছে ফেরত দিব। তবে যারা টাকা মারবেন মনে রাখেন, আমার যত আপন লোকই হন একেবারে শাটারিং দিয়ে এক জায়গা থেকে বিদায় দিব। আমার আমলে কোনো বাচ্চা জায়গা পাবো না। ইদিকের কথা, ইদিকে চা বাগানের শ্রমিকের টাকা মেরে দিবেন, 5,000-এর মধ্যে 2,000 দিবেন, 3,000 দিবেন, আর নিজেরা চেয়ারম্যান মেম্বার হইবেন, এগুলা হইতে পারবে না। আমি বলছি সৎ লোকের জায়গা হবে হচ্ছে মাধবপুর সুরারগঞ্জ। আপনাদের জন্য দোয়া রইল, শুভকামনা রইল। আর ঢাকার ভাই আপনারা একটু চা খাই যাবেন, এদেরকে একটু চার ব্যবস্থা করছেন। না না একটু চা খাই যান। এই একটা ব্রিজ আছে, এইটা উদ্বোধন করে সেটা দেখে যান, ওই সামনে যান, এটা ছবি তুলে যান। হ্যাঁ আসতেছি, আমি আসতেছি। আরে একটা পেয়ারা খাওয়াই দিও। আপনারা ভালো থাকবেন, থ্যাংক ইউ। আশীর্বাদ রাখবেন আমার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। খাওয়াই দিবা কি আছে? আমার একটা কার্ড নিয়ে অফিসার সুন্দর তো খুব কথা শিখছস। পরে এবার তো আমার এই বুট তো আনতে পারছস না, তো বুট দিছে না রে, কম দিছে। অসুবিধা নাই, অসুবিধা, চলো চলো।